হ্যালো ভিউয়ার্স, আমি অর্পিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি নতুন একটা পর্ব নিয়ে। আজকে আমি দেখাবো খুব সহজেই বাড়িতে তোমরা কিভাবে প্যারা বানাতে পারবে। এটা খুবই একটা সহজ রেসিপি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা অবশ্যই বাড়িতে খুব সুন্দর প্যারা বানাতে পারবে। চলো আমরা তাহলে এখন দেখে নিই। অর্পিতাস কিচেন অ্যান্ড হবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে একটা প্যানে হাফ কাপের কম হালকা গরম দুধ দিচ্ছি। তারপর 2 টেবিল চামচ ঘি গলিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো হাফ কাপেরও কম চিনি। এবার আমি এটা একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা পাউডার চিনি ব্যবহার করলে হাফ কাপের একটু বেশি দেবে। চিনিটা এখন পুরোপুরি গলবে না, তবে আমি যখন গ্যাসের ওপর এটা বসাবো তখন এটা পুরোটুকু গলে যাবে। এবার আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে অল্প অল্প করে এর মধ্যে দেব আর হ্যান্ড উইক্সের সাহায্যে এটা মেশাতে থাকবো। এটা খুব ভালো করে আস্তে আস্তে মেশাতে হবে। দেখো 1 কাপ গুঁড়ো দুধ পুরো এর সঙ্গে মেশানো হয়ে গেছে। আমার এখনও দুধ লাগবে, তাই আমি আবারও হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এবার এটাও আমি অল্প অল্প করে এর মধ্যে দেব আর মেশাতে থাকবো। মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে দানা দানা না থাকে। হ্যান্ড উইক্স দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে এটা মেশাতে হবে। তোমরা নিজেরা মেশানোর সময় এটা অবশ্যই বুঝতে পারবে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই কতটা গাঢ় করতে হবে। এরকম হলেই বুঝবে যে এটা রেডি হয়ে গেছে। তোমরা সেই বুঝে গুঁড়ো দুধটা ওর সঙ্গে যোগ করবে। এবার এটাকে আমি গ্যাসের উপর বসাচ্ছি এবং একদম লো ফ্লেমে এইভাবে নাড়তে থাকবো। নাড়া বন্ধ করলে কিন্তু নিচে থেকে আটকে যাবে, তাই এইভাবে একটু ধৈর্য নিয়ে অনবরত নাড়তে হবে। দেখো কিছুটা গাঢ় হয়ে এসেছে। এইভাবে নাড়তে নাড়তে এটা আরও শুকিয়ে নিচ্ছি। তোমরা যদি দেখতে পাও নিচটা একটু এসে যাচ্ছে, তাহলে তোমরা প্যানটা নিচে নামিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার গ্যাসের ওপর বসিয়ে আবার নাড়তে থাকবো। দেখো এটা অনেকটা শুকিয়ে এসেছে। আমি এবার এর মধ্যে এলাচ অ্যাড করব। তোমাদের কাছে এলাচের গুঁড়ো থাকলে দিতে পারো। আমি এখানে একটা এলাচ ফল থেকে এলাচ বার করে থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবার ভালো করে একটু মিশিয়ে নেব। তোমাদের কাছে ভ্যানিলা বা রোজ এসেন্স থাকলে এখানে ব্যবহার করতে পারো। এটা শুকিয়ে অনেকটা টাইট হয়ে এসেছে, তাই প্যানটা ভালো করে হাত দিয়ে ধরেই কিন্তু এটা আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এরকম ঘন হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। একটা চপিং বোর্ডে হাতে কিছুটা ঘি নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর আমি পুরোটুকু চপিং বোর্ডের উপর তুলে নিচ্ছি এবং এটাকে ভালো করে একটু চটকে নেব। এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। তারপর এটাকে আমি কিছুটা লম্বা বানিয়ে নিচ্ছি। ভালো করে চেপে চেপে করতে হবে যাতে এতে ফাটা ফাটা কোনো দাগ না থাকে। এবার আমি একটা চাকুর সাহায্যে সমানভাবে পিস করে নেব, যাতে এগুলো খুব একটা ছোট বড় না হয়। তোমরা যেরকম সাইজের চাও সেরকম করে চাকুর সাহায্যে কেটে নেবে। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো সব হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে গোল করে নেব। গোল করার সময় খেয়াল রাখতে হবে কোনো ফাটা দাগ যেন না থাকে। গোল করা হয়ে গেলে শুধু আঙুল দিয়ে একটুখানি চাপ দিলেই হয়ে গেল প্যারা। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি। তোমরা চাইলে এটা অন্যরকমও করতে পারো, কিন্তু আমি এইভাবে গোল করেই এরকম আঙুলের ভিতর চাপ দিয়ে করব। আবার একটু ভালো করে দেখাচ্ছি, দেখে নাও।
এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে গোলটা ঠিকঠাক হবে না, তাই তোমরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব প্যারাটা বানাতে। আমার সবগুলো এইভাবে বানানো হয়ে গেছে। এবার আমি এর মাঝে একটা করে কিশমিশ দেব। তাই কিশমিশগুলো দুই সাইডে একটু চাপ দিয়ে হালকা ঘোরালেই এরকম গোল হয়ে যাবে। এইরকম করে দিলে এটা সুবিধা হবে, কারণ ভিতরে যেহেতু গোল করা আছে তাই আমি কিশমিশটা এরকম গোল করে ওর ভিতরে দিয়ে দেবো। এটা দিলে দেখতেও ভালো লাগবে। এইভাবে কিশমিশ গোল গোল করে সবগুলোর ভিতরে দিয়ে সাজিয়ে নেব। কিশমিশটা রাখার সময় হালকা হাত দিয়ে একটু চাপ দিতে হবে, তাহলে ওর সঙ্গে আটকে যাবে। আমি এখানে কিশমিশ ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো। তৈরি হয়ে গেল গুঁড়া দুধের প্যারা। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। এখানে আমি যে কিশমিশগুলো ব্যবহার করেছি এগুলো তোমাদের কাছে না থাকলে তোমরা নাও দিতে পারো। এটা শুধু আমি দেখতে সুন্দর করার জন্য ব্যবহার করেছি। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করো। এই রকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিও। ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।